তখন ওই মহিলা এমপি সাহেব বলতেছে, বেটি আমাকে চিনেন, আমি গোলাম মোহাম্মদ সিরাজ। তখন ওই মহিলা বলছে, ও বাবা তোমাকে তো চিনি না, আমি চিনি গাজী বেটা খোকা। আপনার কি আরো চালার বাকি আছে? খোকাকে আপনি কি আরো বোকা বাকা আছে? সারা জীবনে আপনি তেল পাকে যাবো, আমরা তেল নেবো না। অর্থাৎ আগামী দিনে আমরা জানাল খোকাকে ওই রাস্তা দেখতে চাই, ঠিক তো? সিরিয়াস এতবার বাড়ি খেলে এত ধাবার খেলে কি জন্য? খোকা ভাই যতদিন থাকছে কিন্তু আর কাছে কেউ যেতে পারেনি, কিন্তু যাওয়ার পরে মায়ের খেলে গেছে, এটি বড় দুঃখ আমাকে। আর একদিন মেন্টনে তাকে আমি ফুলবাড়ি বাজার করছি, আমার কয়ে তুই কয়দিন হলে এমপি করিস? আমি বললাম আপনি কয়দিন হলে এমপি করেন? প্রথম এমপি আতা পাগলা টুকু পাগলা জিয়াউর রহমান খাল কাটেছে মাদার তোলা থাকো ধনুদমুর এটি মিটিং করছে, তারপরে আলেন আপনারা আলেন খোকা শ্রেণীর চাকর হবে, চাকরি করেন ওটি শ্রমিক ইউনিয়ন, ওটি পার্টি অফিস খোকা শ্রেণীর জন্ম দিয়েছে। আর ওই কথা হয় না, ফুলবাড়ি বাজার বহুত মানুষ, ওই তো ব্যামুখ হয়ে লোককে থাকলো, আর আশপাশে যারা আছে ওরা কিন্তু আমার চোখ টিপ মারিচ্ছে দোস্তুর মতো। বিএমপি কত বড় জিনিস আমরা জানিয়ে চিনি, বিএমপি আমরাই করি, আপনারা তো টেকার কাছে বিক্রি, আমার তো কেউ কিনতে পারে না। সিরাজের গাড়ি গাড়ি টেকা আছে, আমার এক মুরগির ব্যাপারে খুবন পায়, গরিব মানুষ কলে সিরাজের কোটি কোটি টেকা আছে, কিন্তু আমার খুবন পাগলা আমি কিনতে পারবি না। তাহলে এটাই মনে করা লাগবে, টেকা আছে কিন্তু ভোট নাই, ভোট আছে আমাকে হাতের মধ্যে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করি। আপনাদের এটি যারা আছেন তাদের ফ্যামিলি কোনো দাদা মারা গেছে বা কোনো ভাই মারা গেছে বা কোনো চাচা মারা বা কোনো আব্বা মারা গেছে, সিরাজ এমপি কি জানা যাচ্ছিল? আসে নাই। আমাদের এই জানানোর খোকা তার জানা যায় কিন্তু যারা হাজির হচ্ছে এবং তাকে সান্ত্বনামূলক কথা বলছে কিনা। এবং এই নেতা রিক্সায় উঠার পরে রিক্সাওয়ালাকে হাত দিয়ে কয়, কি বাংলা ভালো আছো? এইটা তো অবদান। আমার নেতা আমার কিছু দিক আর না দিক, আমার নেতা আমার গায়ে হাত দিয়ে বলে, মাথায় হাত দিয়ে বলে, কি রে বাংলা ভালো আছো? এর থেকে বড় আর কি চাই আমরা? এর থেকে কি করতে পারি আমরা? কি চাই আমরা? যে নেতার পিছনে আমরা দীর্ঘদিন বলে গেছে না কামলা দিছি, একটা বাস্তব কথা বলে যাই। আজ থেকে 2008 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বাগড়া কলোনি গেছিল, আমাদের এই এমপি সাহেব নিয়ে গেছিল, প্রকাশ আরো নেতারা আছে, আমাদের নেতাও ছিল। তো এক রিক্সাওয়ালা ভাই বলছিল, রিক্সাওয়ালার মা বলছিল যে বাবা এই ধানের শীষ মার্কা যাক ভোট দিই, ওই লোকটা তো দেখি নেই কোনোদিন, ওই লোকটা খেলা দেখ মানিস তো বাবা। তো তখন ওই আমাদের খোকা সাহেব ওই লোকটাকে এমপি সাহেবের নিয়ে ওই লোকের বাড়িতে গেল। তখন ওই মহিলা এমপি সাহেব বলতেছে, বেটি আমাকে চিনেন, আমি গোলাম মোহাম্মদ সিরাজ। তখন ওই মহিলা বলছে, ও বাবা তোমাকে তো চিনি না, আমি চিনি গাজী বেটা খোকা। আপনার কি আরো চালার বাকি আছে? খোকাকে আপনি কি আরো বোকা বাকা আছে? সারা জীবনে আপনি তেল পাকে যাবো, আমরা তেল নেবো না। অর্থাৎ আগামী দিনে আমরা জানাল খোকাকে ওই রাস্তা দেখতে চাই, ঠিক তো?